হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু কি শুনতে হচ্ছে, শুনলাম চ্যানেল প্রায় 1.5 লাখের চ্যানেল আবার ফেরত চলে এসছে, যেটা নাকি হঠাৎ করে তার বর ডিলিট করে দিয়েছিল। জোর করে ডিলিট করে দেওয়া সেই চ্যানেল আবার হঠাৎ করে ফেরত চলে এসছে 23,000 টাকার বিনিময়ে। সত্যি আমাদের আমরা নিজেদেরকে নিজেরা আমরা গর্ব করি না, আমরা নারী, আমরা সবই পারি। সত্যি আমরা নারী, আমরা কিছু ছেলের জীবন ধ্বংসও করতে পারি। আমরা নারী, আমরা সমাজে যা ইচ্ছা তাই করতে পারি। তাতে কার ক্ষতি হলো, কে বাঁচলো, কে মরলো, সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা নারী, আমরা শুধু সব পারি। কি ভালো না সমাজ ব্যবস্থা আমাদের? জোর গলায় প্রীতম ডিলিট করিয়ে দিয়েছে চ্যানেল, প্রীতম ডিলিট করিয়ে দিয়েছে চ্যানেলটা, প্রীতম নিজের হাতে ডিলিট করেছে। আজকে সেই চ্যানেলে বসে সেই প্রীতমের লিগ্যাল ওয়াইফ বলছে প্রীতম চ্যানেলটা ফেরানোর চেষ্টা করেছিল, রিকভার করার চেষ্টা করেছিল, এবং চ্যানেলটা তার ওয়াইফ নিজে ডিলিট করেছে। বলেছিলাম না 10 মিনিটের একটা লাইভে সেদিনকার কি ঘটেছিল? কানে খবর না আসলে এমনি এমনি বলে দিলাম। যেহেতু আমি একা খবরটা দিয়েছি, সেহেতু আমার কথা কারোর বিশ্বাস হয়নি। যেহেতু একটা গ্যাং মিলে ছেলেটিকে বদনাম করার জন্য ছেলেটির পেছনে লেগে ছেলেটির নামে বদনাম করেছিল, সেহেতু সবার সেটাই বিশ্বাস হয়েছিল। সত্যি আমাদের নারী জাতির না লজ্জা, কিছু কিছু মেয়েরা আমাদের নারী জাতির লজ্জা। ভাবতেই অবাক লাগে যে এই নারী জাতির মধ্যে কিছু কিছু নারী চেষ্টা করে শুধু উমেন কার্ড খেলবে। কিভাবে? তার মধ্যে প্রচুর ভিউয়ার্সদের কথাও আমি বলছি, শুধু ক্রিয়েটার বা শুধু ওই প্রীতমের অবলা ওয়াইফের কথা বলছি না, আমি প্রচুর ভিউয়ার্সদের কথাও বলছি। শুধু উমেন কার্ড খেলবে, শুধু উমেন কার্ড। 2024-এ দাঁড়িয়েও এইরকম হয় নাকি এখানে সব নারী পুরুষ সবাই সমান সমান খাবে? আরে ভাই, যখন আমার ঘরে কেউ বেড়াতে আসে, আচমকা চলে আসলো, আচমকা অতিথি, যখন দেখব যে শর্ট পড়ছে, তখন বউ হওয়ার খাতিরে বা একটা মেয়ে হওয়ার খাতিরে কি করব? স্যাক্রিফাইস করব, যে না ঠিক আছে এটা ওকে দেওয়া হোক, আমি তো বাড়িতে খাই। তখন ওখানে ভাগাভাগি করতে বসবো না। 2024, আমার তো মনে হয় 2050-এ গিয়েও নারীরা হয়তো এরকমই থাকা উচিত। যারা সত্যিকারের নারী তারা হয়তো এরকমই থাকবে, নিজের মুখের খাবারটা অন্যকে তুলে দিয়ে অতিথি আপ্যায়ন করবে। আশ্চর্য লাগে কিছু কিছু মানুষ এমন উমেন কার্ড খেলে আর আজকে সমাজে কিছু কিছু ছেলেদের, শুধুমাত্র এই উমেন কার্ড খেলার জন্য কিছু কিছু ছেলেদের জীবন নষ্ট করছে নিজেদের হাতে কিছু মেয়েরা, কিছু নোংরা খেলার মাধ্যমে। সেটা ওয়াইটিতে আজকে পরিষ্কার। মানছি প্রীতমের প্রচুর দোষ আছে। ওর প্রথম দোষ হলো একটা বিয়ের কিছু বছর যেতে না যেতেই এরকম একটা মেয়েকে বিয়ে করা। এরকম যার নাকি মেন্টাল কন্ডিশন ঠিক নেই, এরকম একটা মেয়েকে তার মা বাবার অমতে বিয়ে করা, এটা হচ্ছে ওর সব থেকে বড় ভুল। তারপরে তো বাকি জীবনটা ওর ভুলে ভরাই। একটা ভুল যখন মানুষ করতে শুরু করে, তখন তো তারপরে তার সঙ্গে আরও ভুল জীবনে ঘটতে থাকে। মানছি ছেলেটা ভুল করেছে, কিন্তু তার জন্য তাকে ওয়াইটি প্ল্যাটফর্মে তার চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ডিলিট করা হয়নি, কিন্তু তার ভিডিও দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ছেলেটার ক্রিমিনাল আখ্যা দেওয়া হয়েছে, ছেলেটাকে মাথায় ক্রিমিনাল আখ্যা দিয়ে প্রচুর অ্যালিগেশন উইদাউট এনি প্রুফ। আমরা শুধু শুনতে পাচ্ছি পুলিশ
অমুক অমুক ইয়ে পেয়েছে, পুলিশ এটা এটা পেয়েছে, পুলিশ অনেক তথ্য পেয়েছে, কিন্তু সেই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আসেনি। তারপরেও সে ক্রিমিনাল, ঠিক আছে, সে খারাপ কাজ করেছে, সে ক্রিমিনাল, কিন্তু তাই বলে সে মানে তার ওয়াইফ যেটাই করবে সে করবে তার ওয়াইফ, আর নামটা হবে ছেলেটার। ডিলিট করলো চ্যানেল তার ওয়াইফ নিজে, নামটা পড়ছে ছেলেটার, ছেলেটা জোর করে ডিলিট করে দিয়েছে। এখানে না পুরো একটা গেম। ওই মেয়ে প্রীতমের লিগ্যাল ওয়াইফ এবং তার বাবা এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং আমাদের সম্মানীয় ম্যাডাম প্রত্যেকে মিলে এই ছেলেটিকে জাস্ট মানে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, জানি না কোন রিভেঞ্জ থেকে, জানি না এই ছেলেটির সঙ্গে কোন রিভেঞ্জ আছে এদের, এই রিভেঞ্জ নেওয়ার জন্য ছেলেটির পেছনে হাত ধুয়ে না ধুয়ে পড়ে গেছে। যেদিনকার মেয়েটি চলে আসে তার আগের দিন রাতের ঘটনাও আমার কানে আসে, কিন্তু আমি কি তোমাদেরকে খুলে বলতে বসছি যে তার আগের দিন ঠিক কী কী ঘটেছিল? কারণ আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ এই খবরটা দিয়েছে প্রীতমের ফ্যামিলিরই কেউ, সে ডাইরেক্ট আমাকে দেয়নি, সে দিয়েছে একজন ভিউয়ার্সকে, সেই ভিউয়ার্স আমাকে ফোন করে বলেছে, কিন্তু সেই ভিউয়ার্সের কথা শুনে আমি কিন্তু তোমাদের সামনে বলতে বসিনি সেদিনকার রাত্রিরে ঠিক কী ঘটেছিল। কিন্তু তোমাদের সামনে কি প্রেজেন্ট করা হয়েছে, কিছু কিছু ক্রিয়েটাররা মিলে কি প্রেজেন্ট করেছে যে ওই মেয়েটার ওপর মেন্টাল টর্চার করা হচ্ছে, পাখা বন্ধ করে দেওয়া হচ্ছে, মেয়েটাকে খেতে দেওয়া হচ্ছে না, ছোটো মাছ খেতে দেওয়া হচ্ছে। কিন্তু তোমরা কি জানো মেয়েটি এসি চালিয়ে একটা ঘরের মধ্যে সেদিনকার বসেছিল, নিজেকে বন্ধ করে রেখেছিল, এবং তাকে যখন ডাকার জন্য তার শাশুড়ি যায়, তার শাশুড়িকে বলে খা মা, তুই তোর ছেলের সাথে শুয়ে থাক যেটা তুই পারিস। তখন ওর শাশুড়ি বলেছিল, তুমি যখন একটা মাকে নিয়ে ছেলেকে নিয়ে নোংরা কথা বলতে পারো, তার মানে তোমার বাবার সঙ্গেও সেই সম্পর্কই তোমার আছে, কারণ তাই সেই মেয়েটির বাবা তখনও মেয়েটির সঙ্গে ফোনে ছিল। কিন্তু তোমাদের সামনে কি প্রেজেন্ট করা হলো? ছেলেটি এবং তার মা বাবা টর্চার করছে, ছেলেটি আর তার মা বাবা খারাপ, মেন্টাল প্রেশার দিচ্ছে, অথচ ওখানে বসে ওই মেয়েটি কি কি করেছে সেগুলো কিন্তু তোমাদের সামনে প্রকাশ করার মতো কেউ নেই, কারণ ছেলেটাকে আর ছেলেটার মায়ের কে ভয় দেখিয়ে এবং পুলিশ মারফত তার চ্যানেলগুলোকে বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা কোনো মুখ না খোলে, তারা ভিডিও না করতে পারে। কন্ট্রোভার্সি বন্ধ করানো হচ্ছে এক তরফকে চুপ করিয়ে। কেন? কন্ট্রোভার্সি বন্ধ হোক সবাই চায়, কিন্তু কেন এই মেয়েটার চ্যানেলটাকে বন্ধ করানো হচ্ছে না? কেন তার মার চ্যানেলটাকে বন্ধ করা হচ্ছে না? কেন এই মেয়েটি আবার তার চ্যানেল থেকে যেটা ডিলিট হয়ে গেছে সেটা ডিলিট হয়ে গেছে না, সে তার চ্যানেল থেকে এসে এখন গল্প দিচ্ছে সে নাকি 23,000 টাকা দিয়ে রিকভারি করেছে, এবং তার পুরো অধিকার আছে, সে এখন ভিডিও দেবে, এত রেভিনিউ কামাবে। সে একটা অসহায় নারী, সে অসহায়, তাকে প্রচুর মেন্টাল টর্চার করা হচ্ছে। কেন? বাপ মায়ের ক্ষমতা নেই নাকি চিকিৎসা করানোর জন্য? হ্যাঁ, মেয়েকে চিকিৎসা করানোর জন্য এখন বুঝি অনেক টাকার দরকার, সেই জন্য চ্যানেলটা আবার হঠাৎ করে চলে আসলো। Wow, what a coincidence! Oh my God! কি আশ্চর্য লাগে আমার, সত্যি আমার আশ্চর্য লাগে এটা ভেবে যে আর কত নিচে নামবে এইসব পাবলিকগুলো, এইসব মহিলা, মানে নিজেদেরকে যারা মহিলা বলে জাহির করে, কত নিচে নামবে। একটা ছেলেকে ভরা সোশ্যাল মিডিয়ায় উইদাউট এনি প্রুফ আজকে ক্রিমিনাল সাব্যস্ত করছে, তার ভিডিও করা বন্ধ করে দিচ্ছে, শুধু মুখে বলছে সবার ভিডিও বন্ধ করতে হবে, কিন্তু মেয়েটি মানে এই যে প্রীতমের লিগ্যাল ওয়াইফ, তার চ্যানেলও চলে এলো। আমি শুনেছি চ্যানেল ডিলিট করার 2 দিনের মধ্যে চ্যানেল রিকভারি করা যায়, সেটা 15 দিন পরে গিয়েও যে রিকভারি করা যায় এই প্রথম শুনলাম। ও মাই গড! যাই হোক, রিকভারি হয়ে গেছে, সে ভিডিও দেবে, তার মা ভিডিও দেবে, কিন্তু ছেলেটি সে ভিডিও দিতে পারবে না, দিশানি সে ভিডিও দিতে পারবে না, আর আমাদের কবিতা কাকিমা তো পারবেই না।
কন্ট্রোভার্সি এক তরফকে বন্ধ করিয়ে দিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করানো হচ্ছে, এদিকে আর এক তরফ চালিয়ে যাচ্ছে। তারা তো নিরীহ, তারা তো অসহায়, তাদের তো মেন্টালি সিক। এখন চিকিৎসা করার জন্য মা বাবার তো টাকার দরকার, 10 লাখ টাকা তো পেলো না, মেয়ে তো চলে এলো খালি হাতে। এখন কি হবে? তো এখন চ্যানেল থেকে ইনকাম করতে হবে। সিরিয়াসলি উফ, এরা মানে কিছু বলার নেই। এই জন্যই বলছি, এই কিছু মানে অসভ্য মেয়ে ছেলের জন্য না, কিছু এই অসভ্য মেয়ে ছেলেগুলোর জন্য এইভাবে কিছু পুরুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এদের মতন মেয়ে ছেলেদের জন্য আজকে সমাজে সত্যি যারা অসহায় না, তারা কোনো বিচার পায় না। কিন্তু যারা অসহায়, যেসব ছেলেরা হয়তো কিছু করে না, তাদের ঘাড়ে গিয়ে এরকম দোষ পড়ে। কিছু অসহায় ছেলেরা শাস্তি পায়, কিছু অসহায় মেয়েরা যাদের সত্যিকারের এরকম ঘটনা ঘটে তাদের কেউ বিশ্বাস করে না। এরকম ছ্যাচরা কিছু মহিলার জন্য, যারা নাকি কন্টিনিউয়াসলি নিজের দোষটা ঢাকা দেওয়ার জন্য অন্য একটা ছেলে এবং তার পরিবারকে সমানে দিনের পর দিন দোষ দিতে থাকে। কোথায় এখন প্রীতমের মাসিমণি? চলে এলো একদিনের মধ্যে চ্যানেল, 10-15 দিন পরে হঠাৎ করে চ্যানেল চলে এলো। এগুলো পুরোটাই হচ্ছে প্ল্যানিং, এবং এই প্ল্যানিংয়ে আমাদের স্বনামধন্য ম্যাডামও জড়িত আছে অবশ্যই, কারণ ম্যাডামের ইশারা ছাড়া তো একটা পাতাও নড়ে না, তাই না ম্যাডাম? অবশ্যই আপনি এর মধ্যে জড়িত থাকতেই হবে। আপনি বলেন না আপনি গুন্ডা, আপনার সেই কি বলেন আপনি নিজেকে, আপনার নাকি হেভি বুদ্ধি। একটা ছেলেকে এইভাবে শেষ করছেন, আপনার ছেলের বয়সী একটা ছেলেকে। লজ্জা করে না? হজম হবে আপনার এই নাম, এই যশ, এই খ্যাতি আপনার হজম হবে? একটা বাচ্চা ছেলেকে শেষ করে এইভাবে নিজের নাম, নিজের খ্যাতি হজম হবে? তো একবার ভেবে দেখবেন। অবশ্যই আপনি বন্ধ করাতে পারেন, আপনি অবশ্যই সমাজের ভালো চাইতে পারেন, আপনি সমাজের ভালো চেয়ে আপনি কন্ট্রোভার্সি বন্ধ করান, আমরা চাই। কিন্তু এই মেয়েটা এবং তার মাকে কেন আপনারা বন্ধ করাতে পারছেন না? নাকি আপনারা চাইছেন না কন্ট্রোভার্সিটা বন্ধ হোক? শুধুমাত্র ওই ছেলেটি আর ছেলেটির মা এবং দিশানির জীবন নষ্ট করার জন্য আপনারা পার্সোনালি রিভেঞ্জ খেলছেন। বন্ধ করান, এদেরও করান। আশ্চর্য, চ্যানেলটাকে হাইড করে দিয়ে বেমালুম রাতারাতি বলে দিলেন চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আর 15 দিন পরে হাইড খুলে বলে দিলেন 23,000 টাকা খরচা করে আমার চ্যানেল চলে এসছে। কেন না? এখন তো চিকিৎসার খরচ তুলতে হবে, বাবা মাকে খাওয়ার পয়সা না দিলে বাবা তো এসি চালাতে দেবে না, তাই না ম্যাডাম? লজ্জা হওয়া উচিত, লজ্জা। সমাজের এই কিছু নারী যারা এরকম একটা ছোট লোক মেয়েকে সাপোর্ট করে, যারা এইসব ছোট লোক মানে কিছু ক্রিয়েটারদের সাপোর্ট করে, এইসব মানে কি বলবো, মানে মানে কি 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 ভাষাটা বলবো, এসব ডাইনি রূপে মহিলাদেরকে সাপোর্ট করে, তাদেরকে ধিক্কার। একটা ছেলে নির্দোষ অবশ্যই নয়, তার কিছু দোষ তো আছেই, কিন্তু সব দোষ তাকে দিয়ে তার লাইফটাকে শেষ করার চক্রান্ত। যেই মেয়েটি কোনো কিছুর মধ্যে নেই, তাকে বারংবার তার দিকে আঙুল তুলে তার জীবনটা শেষ করার চক্রান্ত। অথচ যারা এই নোংরামিটা করে যাচ্ছে দিনের পর দিন, তারা দিনের পর দিন আজ অবধি কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে, আজ অবধি ভিডিও দিয়ে যাচ্ছে। যাই হচ্ছে না কেন, প্রতিটা কথা প্রীতম করেছে। কালকে ইনস্টাগ্রাম আইডি হ্যাক হয়েছে, সেটাও প্রীতম করিয়েছে। আরে লজ্জা হয় না তোদের? প্রীতমকে বেঁচে খেতে আর কত খাবি তোরা? ওইটুখানি একটা ছেলেকে সালা নিজেদের এক একটা ছেলে, তাদের দিয়েও প্রীতম ছোট, প্রীতমের দিয়ে বড় এক একটার ছেলে আছে, তারপরে ওই একটা ছেলের পেছনে সে আজকে 3 বছর ধরে তাকে বেঁচে খেয়েও শালাদের কোনো মানে নরণচরণ নেই। এতটুকু লজ্জা নেই এদের।
একটা ছেলের জীবন নষ্ট করে সব নিজেদের বড় হনু মনে করছে, বড় পরিচারিকা মনে করছে, বড় মানবাধিকার কর্মী মনে করছে সব এক একজন। লজ্জা হওয়া উচিত। নারী আমরা সব পারি, ছেলেদের জীবন নষ্ট করতে পারে, নিজেদের ছেলেদের থেকে বয়সে ছোট একটা ছেলের জীবনটা শেষ করে দিয়ে, নিজেদের ছেলেদের থেকে ছোট একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন সবাই ঝান্ডা নাড়ছে। ওই ছেলেটিরই দোষ, ওই ছেলেটি টর্চার করছে। সবার সত্য কখনো চাপা থাকে না, বেরিয়ে তো এলো, বেরিয়ে তো এলো, আরও বেরোবে। কে ক্রিমিনাল, কে ক্রিমিনাল সেটাও বেরোবে, অবশ্যই বেরোবে। সত্য কখনো চাপা থাকে না। ছি, লজ্জা হওয়া দরকার, লজ্জা। কিন্তু যেটা এদের জীবনে হবে না, এরা ওই ছেলেটিকে আর দিশানিকে বেঁচে খাওয়া ছাড়া এদের কাছে এতটুকু মানে কিচ্ছু নেই যেটা দেখি আর কি নিজেরা কোনো ইনকাম করতে পারে। এরা বেচতে পারে কাকে? প্রীতমকে, দিশানিকে। ছ্যাচরা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর থেকে বেশি আমি জানি না আর কি বলবো। মানে আমার সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে কি পুরনো ফর্মে এসে না এদের 14 গোষ্ঠী এক করে দিই। কেন বলো কেন? আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। আজকে ওই রাত্রের বেলা যখন আমি সত্যি কথাটা বললাম যে কে চ্যানেল ডিলিট করেছে, যেটা নাকি আমার কানে খবর এলো, তো সেই মুহূর্তে বাকি সবাই বসে গেল, আমি মিথ্যা কথা বলছি। প্রীতম, এমনকি আমাদের আকাশবাণী চলে আসলো প্রীতম নিজের হাতে চ্যানেলটা ডিলিট করেছে। তাহলে আজকে কি করে তার লিগাল ওয়াইফ বলে যে প্রীতম সেদিনকার চ্যানেলটা রিকভারি করার চেষ্টা করেছে, ওই মেয়ের নিজে চ্যানেলটা ডিলিট করা হয়েছে? তার মানে আজ অবধি প্রীতমের নামে এই কজন মিলে, এই কজন ক্রিয়েটার মিলে এবং মানবাধিকার কর্মী, এরা সবাই মিলে যে যে চক্রান্ত করেছে সবকটা মিথ্যে। কারণ প্রতিটা মিথ্যে প্রমাণ হয়ে আসছে, কোনোটা যে সত্যি সেটা আজ অবধি প্রমাণিত হয়নি। কন্ট্রোভার্সি বন্ধ করাচ্ছে, একটা ছেলের চ্যানেলটা বন্ধ করিয়ে দিয়েছে, তার মায়ের চ্যানেলটা বন্ধ করিয়ে দিয়েছে, আজকে দিশানির চ্যানেলটা বন্ধ করিয়ে দিয়েছে, অথচ এরা মা মেয়ে সমানে ভিডিও দিয়ে যাচ্ছে। ছি, লজ্জা হওয়া দরকার এই সব মানবাধিকার কর্মীর, এই সব স্যাচেরা ক্রিয়েটারদের, যারা নাকি নিজেদের বড় হনু ভাবছে আজকে একটা বাচ্চা ছেলে মেয়ের জীবন নিয়ে খেলে। তাদের ঘরেও তাদের বয়সেই সন্তান আছে, তাদের থেকে বড় সন্তান আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কন্ট্রোল করব যাতে এসবের মধ্যে না পড়ি আর, কিন্তু কন্ট্রোল করতে পারি না যখন দেখি সব উমেন কার্ড খেলছে আর একটা ছেলের জীবন এইভাবে তিলে তিলে ধ্বংস করছে না। ছেলেটির দোষ থাকতেই পারে, তার মায়ের দোষ 100% আছে, কিন্তু তা বলে এটা না ছেলেটি যেগুলো করবে না সেগুলো ছেলেটির নাম দিয়ে চালানো হবে। আজকে ওর পাশে কেউ নেই বলে, ও আজকে ভীতু বলে ওকে এইভাবে দিনের পর দিন মাটিতে মিশিয়ে দেওয়া হবে, পুলিশের ভয় দেখিয়ে, আইনের ভয় দেখিয়ে, আইনের অপব্যবহার করে। ছি, চলো টাটা।